বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। গত 2 দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে রেক্টেঙ্গুলার ফুটিং ডিজাইন ইউজিং ASDIP ফাউন্ডেশন। তো এখানে আমি ফুটিংটা ডিজাইন করে দেখিয়েছিলাম। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হলো আমাদের ফুটিং ডিজাইন উইথ ক্রস চেক, হ্যান্ড ক্যালকুলেশন বা আমাদের যে ম্যানুয়াল ডিজাইন আছে সেটার সাথে ক্রস চেক। অনেকে অনেক সময় আমাদেরকে আস্ক করে যে ফুটিংয়ের আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করি সেই সফটওয়্যারগুলো আসলে কতটুকু অ্যাকুরেট, সেটার রেজাল্ট আসলে আমাদের যে হ্যান্ড ক্যালকুলেশন বা আমাদের যে হাতে কলমে যে ডিজাইন সেটার সাথে মিলে কিনা, অথবা তার চেয়ে ভুল আসে কিনা বা সঠিক আসে কিনা বা অ্যাকুরেট কিনা। তো সেটা অনেকেই জানার ইচ্ছে থাকে। তো সেজন্য আমি আজকে এই ভিডিওটা তৈরি করেছি সেভাবে যে আমরা ইয়ে থেকে ম্যানুয়াল ডিজাইন থেকে ডিজাইনের সাথে আমরা সফটওয়্যারের ক্যালকুলেশনটা মিলাবো। সফটওয়্যারের ডিজাইন রেজাল্ট আর হলো ম্যানুয়াল ডিজাইন রেজাল্ট দুইটা সেম আসে কিনা সেটা আমরা আজকে মিলিয়ে দেখবো, চেক করে দেখবো। যে এখানে এই বইটা দেখতে পাচ্ছেন, এটা হলো আরসিসি স্ট্রাকচার ডিজাইন করার জন্য খুবই জনপ্রিয় এবং খুবই ভালো একটি বই। আপনারা চাইলে আপনাদের যদি এটা প্রয়োজন হয় আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন, গ্রুপে জয়েন করতে পারেন, তাহলে আমরা বইটা দিয়ে দেবো। সেখানে ড্রাইভ লিঙ্ক দিলে আপনারা ডাউনলোড করে দিতে পারবেন। ওকে, এরপর আমাদের এখানে এই বইটা এসিএ কোড অনুযায়ী এসিএ 31814 মানে মোটামুটি লেটেস্ট এডিশনে বলা যায় এটা। হ্যাঁ, এসিএ। তাহলে আমরা এখান থেকে এই বই থেকে আমাদের যে প্রবলেমটা আমরা এই ম্যানুয়াল, এখানে একটা ফুটিংয়ের এক্সাম্পল আছে। তো ফুটিংয়ের এই এক্সাম্পলটা আমরা সফটওয়্যারে সলভ করবো। দেখবো যে আমাদের যে এখানে যে সলিউশন করা আছে এই সলিউশনের সাথে সফটওয়্যার সলিউশন মিলে কিনা সেটা আমরা দেখবো, ক্রস চেক করে দেখবো আর কি। ওকে, তাহলে আমরা এখানে এখন চলে যাবো হলো সফটওয়্যারে। তো আমরা সফটওয়্যারে চলে এসেছি। এটা হলো সফটওয়্যার। এই সফটওয়্যারটা খুবই ছোট, 16 MB মাত্র সফটওয়্যার। আপনাদের যদি সফটওয়্যারটা প্রয়োজন হয় আমাদের গ্রুপে যোগাযোগ করতে পারেন, আমরা গ্রুপে আপনারা পোস্ট করলে আমরা এটা দিয়ে দিব। ওকে, তাহলে আমরা এখানে স্প্রেড ফুটিংয়ে ক্লিক করব। আমাদের স্প্রেড ফুটিং স্কোয়ার আইসোলেটেড ফুটিংটা ওয়ান কাইন্ড অফ স্প্রেড ফুটিং। তাহলে আমরা এখানে প্রথমে দিব স্কোয়ার ফুটিং। ওকে, তাহলে আমরা এখানে এই যে স্কোয়ার ফুটিং দিয়ে আমরা ওপেন দিব। এখানে ওপেন দেওয়ার পর আমাদের এখানে যে ডাটাগুলো লাগে সেগুলো আমরা দিব। তো আমরা ম্যানুয়ালি ক্যালকুলেট করে এখানে বসাবো, সফটওয়্যার বসাবো। এরপর আমাদের সবকিছু ওকে হয় কিনা সেটা আমরা দেখব। আমাদের এখানে সফটওয়্যারে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো ডেড লোডের মান দেওয়া আছে, লাইভ লোডের মান দেওয়া আছে, আর কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থ দেওয়া আছে, স্টিলের ইয়েল্ড স্ট্রেন্থ দেওয়া আছে। আমি একটু প্রশ্ন করি, ডিজাইনে স্কোয়ার column footing for 16-inch square tied interior column that support a dead load of PD equal to 2000 kip and a live load PL equal to 160 kip. The column is reinforced with 8 bar. The base of the footing is 5 feet below grade. The soil weight is 1000 pound per feet cube. FY equal 60,000, F prime C equal to 3000 psi and QA equal to 5000 psf. তো আমাদের এখানে ডেড লোডের মান দেওয়া আছে হলো আমাদের কলামের যে সাইজ সেটা হলো 16 একটা ইন্টেরিয়র কলাম, স্কোয়ার টাইড ইন্টেরিয়র কলাম। আমাদের এখানে ডেড লোডের মান দেওয়া আছে হলো 200 কিপ এবং লাইভ লোডের মান দেওয়া আছে আমাদের 160 কিপ। এখানে আমাদের কলামটা 8 নাম্বার বার ইউজ করা হয়েছে এখানে। আর দ্য বেস অফ দ্য, এখানে আমাদের এক্সিস্টিং যে গ্রাউন্ড লেভেল আছে সেই এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে 5 ফিট নিচে আমাদের ফুটিংটা। এই যে দ্য বেস অফ দ্য ফুটিং ইজ 5 ফিট বিলো গ্রেড, মানে মাটি থেকে 5 ফিট নিচে। দ্য সয়েল ওয়েট ইজ 1000 পাউন্ড পার ফিট কিউব, মানে আমাদের এখানে সয়েলের যে ইউনিট সেটা 100 পাউন্ড পার ফিট কিউব। আর ইয়েল্ড স্ট্রেন্থ অফ স্টিল হলো 60,000 psi, মানে 60 গ্রেডের রড। আর হলো এফ প্রাইম সি কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থ 3000 psi। আর কিউএ মানে অ্যালাউয়েবল বেয়ারিং ক্যাপাসিটি হলো আমাদের 5000 psf। ওকে, তাহলে আমাদের এখানে ডাটাগুলো দেওয়া আছে। আমরা সফটওয়্যারে চলে যাই। আমাদের প্রথমে জিওমেট্রি ফুটিং, এখানে আমাদের ফুটিংয়ের লেন্থ লাগবে। তো ফুটিংয়ের লেন্থটা আমরা নর্মালি যেভাবে বের করি, ফুটিংয়ের প্রথমে আমরা ফুটিংয়ের জন্য আমাদের ডেড লোড প্লাস লাইভ লোড মানে আনফ্যাক্টরড লোড বা আমরা সয়েলের অ্যালাউয়েবল বেয়ারিং ক্যাপাসিটি আমরা দিলে আমরা ফুটিংয়ের থিকনেসটা পেয়ে যাই আর কি, ফুটিংয়ের এরিয়াটা পেয়ে যাই। এরিয়া থেকে আমরা আমাদের যে ডাইমেনশনটা সেটা আমরা বের করি। স্কোয়ার ফুটিংয়ের জন্য আমরা যে এরিয়াটা বের হয় সেটাকে স্কোয়ার রুট করে দিলে আমরা পেয়ে যাই আমাদের কাঙ্ক্ষিত যে ফুটিংয়ের লেন্থ উইথ সেটা। আচ্ছা, তাহলে আমরা এখানে কত দিব এখন ফুটিংয়ের লেন্থ উইথ? তো আমরা মেনলি ম্যানুয়ালি ডিজাইন করবো। এরপর আমরা সফটওয়্যারের সাথে মিলাবো যে সফটওয়্যারের সাথে এটা মিলে কিনা। তো আমাদের এখানে ম্যানুয়াল ডিজাইন করা আছে। আমরা এই যে ম্যানুয়াল ডিজাইনের মানটাই সফটওয়্যারে বসাবো। বসানোর পর আমরা দেখবো যে আমাদের ডিজাইন রেজাল্টটা সেম আসে কিনা সেটা। ওকে, মানে ভেরিফিকেশন করবো আর কি। তো এখানে আমাদের যেটা আছে সেটা হলো আমাদের ফুটিংয়ের এরিয়া সাইজ বের হয়েছে এখানে 9 ফিট বাই 9 ফিট। তো আমরা এটা বসিয়ে দেবো এখানে 9 ফিট বাই 9 ফিট। ওকে,
এরপর আমাদের ফুটিংয়ের যে থিকনেস আছে, থিকনেসটা আমরা এখানে তারা অ্যাজিউম করে নিছে বইতে যে 24 ইঞ্চি ফুটিংয়ের থিকনেসটা তারা ধরে নিছে, আমরা 24 ইঞ্চি বসাবো এখানে 24। ওকে, এরপর দেখেন আমরা লোডগুলো দিব। কলাম হলো আমাদের কনক্রিট কলাম, আমাদের কলামের ডাইমেনশন আমাদের এখানে দিতে হবে। তো এখানে আমরা এটা দিব 0, এটা দিব 0, অফসেটটা 0 দিব, কারণ হলো আমাদের কলামটা একদম সেন্টারে হবে। হ্যাঁ, এটা হলো কনসেন্ট্রিক ফুটিং বলা যায়, ইসেন্ট্রিক না, সেজন্য আমরা এখানে 0 0 দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে আমরা সেই যে কলামের সাইজ 16 16 এটা আমরা দিয়ে দিলাম, ডিফল্টভাবে 16 থাকে, 16ই রাখবো আর কি, অথবা কম বেশি থাকলে কম বেশি করা যাবে, এখান থেকে করবেন আর কি। এরপর আমরা এখানে চলে যাবো লোডে। লোডে এসে আমাদের ডেড লোড, এক্সিয়াল লোড, পি ডেড লোডের মানটা আমরা এখান থেকে দিব। এখানে আমাদের ডেড লোডের মান হলো 200, আমরা 200 দিয়ে দিব এখানে 200 কিপ। আর লাইভ লোডের মান হলো আমাদের কত, 160 মেবি 160। হ্যাঁ, তাহলে 160 দিয়ে দিব আমি এখানে 160। ওকে, এরপর আমরা এখানে দিয়ে দিব আমাদের যে রুফ লাইভ। আসলে রুফ লাইভ লোডটা আমাদের এখানে ওই লাইভ লোডের সাথে ইনক্লুডেড, সেজন্য আমাদের আলাদা কোনো লোড দেওয়া লাগবে না। উইন্ড সিসমিক এগুলো দেওয়া যায়, এগুলা চাইলে ইয়ে করে দেওয়া যায়। তো আমরা এখানে আইসোলেটেড ফুটিং, এটা আমাদের লো রাইজ বিল্ডিং এর জন্য আমরা ডেড লোড এবং লাইভ লোডের জন্য ডিজাইন করি মেইনলি। ওকে, তাহলে আমরা এখানে আমাদের লোড দেওয়া আছে, সেরপর আমরা ম্যাটেরিয়ালসে চলে যাবো। ম্যাটেরিয়ালস হলো আমাদের কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ 3 KSI, ঠিক আছে, এটা দেওয়া আছে, ডিফল্ট বাজেট আছে সেটাই থাকবে, কারণ আমাদের হলো 3 KSI, যে 3 KSI বা 3000 PSI, এখানে আমাদের 60 গ্রেড বা 60,000 PSI, এখানে যেটা দেওয়া আছে সেটাই আমাদেরটাও। আর কনক্রিটের ডেন্সিটি বা কনক্রিটের ইউনিটের হলো 150, এটা আমরা জানি PCF। কলামে চলে যাবো আমরা। কলামের ক্ষেত্রে সেম, আমাদের ফুটিংয়ের এবং কলামের যে কনক্রিটের স্ট্রেংথ এবং যে রেইনফোর্সমেন্টের গ্রেড সেটা সেম, সেই জন্য আমরা এখানে এগুলো চেঞ্জ করবো না। সয়েলে চলে যাবো আমরা। সয়েল থেকে আমাদের গ্রস অ্যালাউয়েবল সয়েল প্রেশার, এটা আমরা দিব। গ্রস অ্যালাউয়েবল সয়েল প্রেশার হলো আমাদের এখানে 5000 PSF, তাহলে আমরা দিব হলো 5 KSF 5। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের ডিজাইন অলমোস্ট হয়ে গেছে এখানে বলা যায়। আর এখানে আমরা যে কলামের সয়েলের আমাদের সয়েল কভার ডেন্সিটি বলতে আমাদের সয়েলের ইউনিট ওয়েট এখানে। তো আমাদের সয়েলের ইউনিট ওয়েট দেওয়া আছে হলো 100, এই যে এখানে 100 দেওয়া আছে, আমরা 100 দিব এখানে, কারণে এখানে ডিফল্টভাবে 110 দেওয়া থাকে, আমরা 100 করে দিবি এটাকে। আর এই দুইটা ভ্যালু আমাদের চেঞ্জ করা লাগবে না ইনিশিয়ালি। এরপর আমরা এখানে ফুটিংয়ের মধ্যে আমাদের ফুটিংয়ের আরও কাজ আছে আমাদের। আমরা আমাদের যে সয়েলের ম্যাটেরিয়ালসের মধ্যে চলে আসি। ম্যাটেরিয়ালস এসে আমাদের সয়েলে আমরা কাজ করি, সয়েল নিয়ে একটু কাজ করতে হবে। সয়েলের রস দিয়ে দিয়েছি আমরা। ওকে, তাহলে আমাদের আর এখানে মোটামুটি কাজ শেষ বলা যায়, এখানে আর কাজ নাই। ঠিক আছে, এখানে আমাদের একটা জিনিস দিতে হবে, সেটা হলো সয়েল কভার। আচ্ছা, সয়েল কভারটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। সয়েল কভারটা হলো আমাদের ফুটিংয়ের, আমাদের এখানে প্রশ্নের মধ্যে বলেছে কি তারা, যে বলছে যে ফুটিংটা গ্রেড 5 ফিট বিলো গ্রেড, মানে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে 5 ফিট নিচে। তাহলে আমাদের সয়েল কভারটা হলো মানে ফুটিংটার উপরে কতটুকু মাটি আছে সেটা, মানে সারচার্জ লোড যেটাকে আমরা বলি, বা আমাদের ইম্পোজ যেটা আমাদের মাটির যে লোডটা আর কি, সেটা ওভারবার্ডেন যে লোডটা আর কি সেটা। তো আমরা এখানে তাহলে আমাদের ফুটিংয়ের হলো 5 ফিট নিচে, 5 ফিটের মধ্যে নিচে হলো আমাদের আবার ফুটিংয়ের থিকনেস হলো 24 ইঞ্চি। তাহলে 5 ফিট মানে 5 12 60 মাইনাস 24 দিলে আমাদের যে সয়েল কভার সেটা পেয়ে যাবো 36 ইঞ্চি। মানে আমাদের ফুটিংয়ের টপ থেকে আরও 3 ফিট পর্যন্ত আমরা মাটি দিয়ে এটাকে ফিল করবো আর কি, সেটাই। তাহলে আমরা এখানে 24 ইঞ্চি দিয়ে দিব, 36 ইঞ্চি মানে 3 ফিট। ওকে, আর এখানে ডেপথ অফ ওয়াটার টেবিল, এটা আমাদের অনেক নিচে, এটা আপনি কম বেশি যাই দেন না কেন, এটা চেঞ্জ হবে না মানগুলা। ওকে, এটা আমি দিয়ে দেখেছি। তাহলে আমাদের মোটামুটি যে ডাটাগুলো দেওয়ার সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমরা দেখবো যে আমাদের সবকিছু মানে এখানে ডিজাইনটা ওকে আছে কিনা, সব ওকে আছে কিনা। আর এরপর আমরা সফটওয়্যারে দেখবো যে সফটওয়্যারের সাথে মানে হ্যান্ড ক্যালকুলেশন বা আমাদের ম্যানুয়াল ডিজাইনের সাথে আমরা দেখবো ঠিক আছে কিনা। ওকে, আমাদের দেখেন এই যে এগুলো দেওয়াতে আমাদের সব কিছু ওকে আছে। এখন আমরা এই যে আমাদের সয়েল বেয়ারিং প্রেশার ওকে, এরপর আমাদের লোড ট্রান্সফার ওকে, কলাম ডিজাইন ওকে, এরপর হলো স্ট্যাবিলিটি চেক ওকে, আর এরপর আমাদের শেয়ার ডিজাইন ওকে, 1 ওয়ে শেয়ার এবং 2 ওয়ে শেয়ার ওকে, এরপর রেনফোর্সমেন্ট ডিজাইন ওকে। আর রেনফোর্সমেন্টের ক্ষেত্রে আমরা এখন যাইনি, আমরা এখন রেনফোর্সমেন্টে যাবো। তো আমাদের বইতে কি রেজাল্ট আছে সেটা দিয়ে আমরা দেখবো, চেক করবো। বইতে আমাদের বলেছে যে বইয়ের মধ্যে আমাদের আছে হলো যে 9টা 8 নাম্বার বার। তাহলে আমরা এখান থেকে 8 নাম্বার বার চুজ করবো। এই যে বার নাম্বার, এক্স ডিরেকশনে 8 নাম্বার, ওয়াই ডিরেকশনেও 8 নাম্বার বার। এখানে তারা বলেছে বোর্ড ডিরেকশন। তাহলে আমরা এখানে 9টা দিব, দেখি 9টা দিয়ে দেখি ওকে থাকে কিনা। 9টা দিয়ে দিলাম, আমি 9টা দিয়ে দিলাম। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 9টা দেওয়া তো ওকে আছে, মানে আমাদের রেনফোর্সমেন্ট ওকে। তার মানে বইয়ের সাথে আমাদের মিলে গেছে, কিন্তু আমাদের বইতে 9টা দিলে ওকে, আবার সফটওয়্যারও 9টায় লাগতেছে।
এখন আমরা এখানে আসল যে বিষয়টা মানে আসল যে জিনিসটা আমাদের জন্য বেশি দরকার চেকের ক্ষেত্রে, সেটা হলো আমরা আমাদের ফুটিংয়ের ক্ষেত্রে টু ওয়ে শেয়ারটা আমরা বা পাঞ্চিং শেয়ার, আমাদের পাঞ্চিং শেয়ারটা আমাদের চেক করা লাগে মেনলি। ওয়ান ওয়ে শেয়ারটা গভর্ন করে না, মানে দুইটা চেক করা লাগে, একটা হলো ওয়ান ওয়ে শেয়ার আর বিম শেয়ার, এটা আরেকটা নাম বিম শেয়ার, আর আরেকটা হলো টু ওয়ে শেয়ার আর পাঞ্চিং শেয়ার। এখন পাঞ্চিং শেয়ারটা আমাদের বেশি গভর্ন করে আমাদের স্কোয়ার আইসোলেটেড ফুটিংয়ের ক্ষেত্রে, ওয়ান ওয়ে শেয়ারটা গভর্ন করে না বা কম করে। তাহলে আমরা পাঞ্চিং শেয়ারটা আমরা মেনলি এখানে ইয়ে করবো, দেখবো এখন চেক করে দেখবো বইয়ের সাথে। দেখেন এখানে বইতে তারা এই যে পাঞ্চিং শেয়ার যে ডেপথ রিকোয়ার্ড ফর টু ওয়েজ অর পাঞ্চিং শেয়ার, তাদের লাগতেছিল 18.95, 19.5 লাগতেছে তাদের, অথবা 18.95 লাগতেছে, এটা বলা যায় 18.95। তো আমরা এখন পাঞ্চিং ইয়াটা কমিয়ে দেখবো। আমরা এখানে চলে আসবো জিওমেট্রিতে আমরা 24 ইঞ্চি দিয়েছি, তো ফুটিংয়ের থিকনেস আমরা একটু কমিয়ে দেখেছি আমাদের ওকে হয় কিনা। 22 দিয়ে দেখি, আমি 22 না, আমি 20 থেকে দিয়ে আসি 20। তো দেখেন 20 ইঞ্চি দেওয়াতে আমার পাঞ্চিং শেয়ার নট ওকে, এই যে ওয়ার্নিং চেক শেয়ার ডিজাইন, পাঞ্চিং শেয়ার আমার ওকে হয়নি। আমি যদি ফুটিংয়ের থিকনেস যদি আমি 21 ইঞ্চি দিয়ে দেখি তাহলে নট ওকে, 22 ইঞ্চি দিয়ে দেখি নট ওকে, আমি যদি 24 ইঞ্চি দিই তাহলে ওকে হবে, 23 ইঞ্চি দিলে হয়তো ওকে হয়ে যেতে পারে, দেখি 23 ইঞ্চি দিলেও নট ওকে। আমরা যদি 24 ইঞ্চি দিই তাহলে ওকে হবে এক্স্যাক্ট, মানে আমাদের বইতে যেটা বের হয়েছিল এই যে 24 ইঞ্চি তারা অ্যাজিউম করছে আর কি প্রথমে। তো আসলে এখানে অ্যাজিউম করুক আর যাই করুক, আমাদের টু ওয়ে শেয়ারের জন্য আমাদের কিন্তু মিনিমাম এটা লাগতোই, এই ডেপথটা লাগতো 19.5 ডেপথ, এই যে এটা ডেপথ রিকোয়ার্ড ফর টু ওয়ে শেয়ার, এই যে 19.5। তো 19.5 হলো আমাদের, এটা হলো ডেপথ, ইফেক্টিভ ডেপথ। এটার সাথে আমরা 3.5 যোগ করবো, 3 যোগ করবো হলো ইয়ার জন্য, আমাদের যে ফুটিংয়ের যে ক্লিয়ার কভার থাকে সেটার জন্য আরও 1.5 যোগ করবো আমরা। এই যে আমরা যদি হিসাব করি এখানে 19.5 যোগ 3, তাহলে আমাদের কত হয়, এখানে আমাদের 22.5 হচ্ছে, আরও 1.5 যোগ করবো আমরা এই যে কভার টু রিভার সেন্টার, মানে আমাদের শুটিংয়ের সেন্ট্রয়েড, মানে আমাদের যে রড থাকবে রডের সেন্ট্রয়েড পর্যন্ত যে হাইটটা সেটা। তাহলে আমরা যদি এখন এখানে 24 ইঞ্চি দিই, 24 ইঞ্চি দিলে দেখবেন যে ওকে হয়ে যাবে, আমাদের বইয়ের সাথে মিলে যে 24 ইঞ্চি দেওয়াতে আমাদের ওকে, শেয়ার ডিজাইন ওকে, তার মানে সব ওকে আছে। আমাদের বইতেও কিন্তু লেগেছে, আমাদের যে বই যে আমরা করেছি বইতে তাদের 24 ইঞ্চি ফুটিংয়ের থিকনেস ব্যবহার করেছে, এবং সফটওয়্যারও আমাদের 24 ইঞ্চি লাগতেছে ফুটিংয়ের থিকনেস, এবং আমাদের যে ফুটিংয়ের যে ডাইমেনশন 9 ফিট বাই 9 ফিট সেটাও কিন্তু আমাদের ওকে করছে। এই যে ফুটিংয়ের 9 ফিট বাই 9 ফিট ব্যবহার করেছে, আমরা 9 ফিট বাই 9 ফিট ব্যবহার করতে আমাদের ওকে হয়েছে। আমরা এখন যেটা করবো সেটা হলো 9 ফিট বাই 9 ফিট তারা ব্যবহার করছে, আমরা সফটওয়্যারে একটু কম দিয়ে দেখি সফটওয়্যারে ওকে হয় কিনা, সফটওয়্যারের সাথে মিলে কিনা। আমরা এখান থেকে এই যে 8 ফিট করে দিই এটাকে, 8 ফিট। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম বেয়ারিং প্রেশার এটা ওকে হয় না আমাদের, মানে অ্যালাউবল বেয়ারিং এক্সিড। তাহলে আমাদের 8 ফিট বা 8 ফিট দিলে হচ্ছে না, মানে আমাদের বইতে তারা দিয়েছে 9 ফিট, আমাদের এখানেও সফটওয়্যারও 9 ফিটই লাগবে, 9 ফিটের কমে আমাদের হবে না এটা। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বইয়ের রেজাল্টের সাথে আমাদের কিন্তু সফটওয়্যারের রেজাল্ট সেম, হুবহু সেম আসতেছে, কোনো পার্থক্য কোনো কিছু পরিলক্ষিত হয়নি। আমাদের যে রেইনফোর্সমেন্ট, তারপরে হলো আমাদের যে শেয়ার, ওয়ান ওয়ে শেয়ার, টু ওয়ে শেয়ার, এরপরে হলো সয়েলের বেয়ারিং প্রেশার, সব দিক দিয়ে আমরা চেক করে আমরা দেখলাম যে সফটওয়্যারের রেজাল্ট আর এবং ম্যানুয়াল ডিজাইনের রেজাল্ট সেম, কোনো পার্থক্য নেই। তো এইভাবে আসলে সফটওয়্যারের যদি প্রপার আপনারা ব্যবহার জানেন তাহলে সেক্ষেত্রে চেক করে দেখতে পারেন, মোটামুটি সব অ্যাকুরেট রেজাল্টই আসে, কোনো চেঞ্জ ইয়ে আসে না। তো এবং সফটওয়্যার মোর অ্যাকুরেট রেজাল্ট আসে ম্যানুয়াল ডিজাইন থেকে, কারণ কিছু কিছু সফটওয়্যার আসে ফাইনাইট এলিমেন্ট মেথডে ডিজাইন করে থাকে, সেগুলা আমাদের আসলে ফাইনাইট এলিমেন্ট মেথডে হাতে ডিজাইন করা পসিবলই না। তো সেজন্য সফটওয়্যারের ব্যবহারটা আমাদের জন্য খুবই সময় টাইম সেভিং, এবং আমাদের কাজের স্পিডকে অনেক গুণ বেশি বাড়িয়ে দিবে, এবং আমরা মানে কনফিডেন্সের সাথে কাজ করতে পারবো যদি আমাদের ইয়ে থাকে আর কি, আমরা প্রপারভাবে সফটওয়্যারটা ইয়ে করতে পারি, অপারেট করতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।